मुझे नाज है अपना खुशकिस्मती पर, मेरे हाथ में है दामन मुस्तफ़ा की, न गम है भंवर का न तूफा की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा আমি অস করছি, আমি নেমে ফোন করছি। दीन मिला ईमान मिला, पढ़ने खुलिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, और जोर ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्लि अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي. प्यारे हाज़िरान मजलिस, আজকে আমাদের ঢোলা এলাকার মধুসদনপুর গ্রামের বাৎসরিক নবী দিবস মাহফিলের নির্ধারিত সভাপতি দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, সামিঈন ইজাম, আমার মধুসদনপুর গ্রামবাসী মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ এশান নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাত বাগানে আল্লাহ বসিয়ে রাখলেন। এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন, আজকে বসে আছেন, কালকে এই সময় কেউ থাকবেন নাকি এখানে বসে? কেউ বসে থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এই জায়গায় 40 দিন আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা চলে যাব সব, কিন্তু আল্লাহর ফেরেশতারা এখানে আসা যাওয়া করবে।
এই রকম একটা বরকতি মাহফিল আল্লাহ বসিয়েছেন। ওই আল্লাহ দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? কেমন লাভ? হ্যাঁ, যদি কেউ অন্তর থেকে শুকর আদায় করে, রসুল বলেছেন আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলম সৈয়দনা হজরতে বাবা মুহাম্মদুর রসুল্লাহ, সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বহুদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হলো। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই অধমের জবান থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দুটো কথা আল্লাহ বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই বিশ্ব নবী দিবস মাহফিল, এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নয়, বললেন না তো? সবাই খুশি? অল্প না বেশি? বেশি। একবার তাকবীর দেন দিন ঝেড়ে, নারায়ে তাকবীর। না, এখনো এই সাইড অনেক বলিনি। একটু জোরে বলো বাপ, লস হবে না? আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যাবে। এই শোনেন, আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাথর, কাঁকর, গাছপালা সব আল্লাহ পাকের শানে জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন খুশির মতো একটু আওয়াজ দেন না, যিনি আসমান ও জমিনের মালিক, ঠিক কিনা? আরে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, ওই আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের বোবাও করতে পারতেন, ঠিক কিনা? ভুল বলে? আল্লাহ তো বোবা করিনি রে ভাই। আল্লাহ তো ল্যাংড়া করতে পারতো, লুলো। হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসার ক্ষমতা হতো না। যে আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহু আকবার। আমি প্রায় জলসায় এই কথাটা বলি, যে অক্সিজেন আমরা নিই, আল্লাহ এই অক্সিজেন তো আল্লাহর হুকুমে চলে, ঠিক কিনা? ভুল বলে? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি বলে দেয় যে এখন হেজবুল্লাহ ওয়াজ করছে, ওখানে যাবি নি 5 মিনিট, আচ্ছা আমার বক্তব্য আর থাকবে না, আমি একদম চিরতরে। আর চিরতরে নয়, যে আল্লাহ এই মূল্যবান অক্সিজেনটা দিয়ে রেখেছে, ওই আল্লাহকে একটু মহব্বতে ডাকবেন না? হ্যাঁ, বা একদম কলিকে ডাকেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, হায়াতুন নবী, নূরুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আসেন, এখন আজ থেকে 10 বছর 15 বছর আগে আমি এলাকায় সভা অনেক করেছি। হাবেব সাহেবের বাড়ি এসে থাকতাম মাঝে মধ্যে। ওর বউটা চলে গেল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমাকে অনেক অনেক খেদমত করেছে। যাই হোক, তবে সেই সময় জলসা করে যা আনন্দ ছিল, সেই আনন্দ আর নেই, সেই মজা আর নেই। একটা কারণ কি জানেন? এই যে আমি হেজবুল্লাহ সভা করছি, আর এই যে অজ উঠছে না, এখন সমাজের ইয়ং ছেলেরা এই মোবাইল দেখে দেখে সব বড় বড় মুফতি সাহেব হয়ে গেছে, বুঝতে পারছেন না? হাফ শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে, নামাজের পরে আবার হাত তুলে নবী দিবস করা যাবে না, এই মিলাদুন নবী করা চলবে না, সিরাতুন নবী হয়। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে জন্ম বা আগমনও বলা যায়। আর নবী মানে নবী, তার নবীর জন্ম। রসুলের জন্ম যদি হয়, রসুলে পাকের সিরাতটা হয় কোথা থেকে? আছে না নাই সমাজে? প্রত্যেকেও দুটো ডিজে বক্স লাগিয়ে পিকনিক করে খায় না। শয়তান তোর ইমান আছে রে, ঢোকাচ্ছে। আচ্ছা,
রসুলের তো মৃত্যু দিবস করুনি একবার? সারা জীবন তো আমাদের নবীর জন্মদিবসটাই করি। রসুল তো 12ই রবিউল আউয়ালে এসেছেন, খুব ভালো করে শোনেন। আর 12ই রবিউল আউয়ালে রসুল উফাত হয়েছেন, ইন্তেকাল করেছেন। তাহলে প্রত্যেক বছরে তোমরা ব্যানারে হোর্ডিংয়ে লিখবে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম দিবস। কয় তোমরা তো হোর্ডিংয়ে ব্যানারে একবার তো লিখলে না এবারে নবীর মৃত্যু দিবস। দেখেছ, এরা নবীর জন্মটা মানে মৃত্যুটা এরা বিশ্বাস করে না। আপনার মাথায় ঢুকে গেল, ঠিকই তো, ওদের সঙ্গে থাকা যাবে না, বাস মাথা খেয়ে ফেলেছে। ইউটিভিতে শুনে শুনে পাগল হয়ে গেছে। কে ফতোয়া দিয়েছে এসব করা চলবে না? এখন আপনি একটা ইয়ং ছেলে, আপনি কি বোঝেন ওটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ? ও কি ইমাম আজম আবু হানিফার মাসলাকের মানুষ? ও কি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খাজা সাহেব খাজা গরিবে নওয়াজের মানুষ? ও কি বড় পীর আব্দুল কাদের জিলানির মানুষ? এ তো বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি দেখলেন হ্যাঁ কিয়াম পড়া বেদাত, হ্যাঁ জানাজা নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত, এবার তাই নিয়ে হাও হাও করে সারা গ্রাম আপনি একেবারে তোলপাড় করে ফেললেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের নবী হায়াতুন নবী না মুর্দা? জোরে বলো। যে না বলবে আল্লাহ তার জন্য কাল কিয়ামতে বোবা শয়তান করে তোলে। নবী হায়াতুন নবী না মুর্দা? হায়াতুন নবী। আমার রসুল মদিনা রওজায় আতহারে সশরীরে জিন্দা আছে। তবে এটা নয়, আমাদের ঈমান এটা এই জায়গায় যে রসুলের মৃত্যু হয়েছিল, হয়নি এটা নয়। মৃত্যু একজনের হবে না, তিনি কে? আল্লাহ। এছাড়া সকলকে মরতে হবে না? হবে না। আমার নবীরও মৃত্যু হয়েছিল, রসুলের ইন্তেকালের পরে আল্লাহ আবার রসুলের ভিতরে রূহ মুবারক দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওমা মুহাম্মাদু ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রসুল 1 বছর আর রসুল বহু বছর, তাই না ভাই? রসুল বহু বছর। তো পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরই মৃত্যু হয়েছে, আমাদের নবীরও মৃত্যু হয়েছে। এটা আমাদের ঈমান, কিন্তু খেয়াল রাখবেন। ও আমার বিজ্ঞানীরা সোনাবাড়ি খেলাম, আমাদের নবীকে আল্লাহ পাক হায়াতুল নবী করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবী জমিনে ১,৯৯৯ জন, মতান্তরে ২,২৪,৯৯৯ জন যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কোন নবী মরা নয়, সব নবী কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الانبياء يحيى في قبور। সুবহানাল্লাহ বলে। নবীরা কবরে নামাজ পড়ে ইসল্লুন, নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমরা মরলে আমাদের কবরে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে, তাই না? আমরা মারা গেলাম তো আমাদের ইবাদত সব বন্ধ, শুধু সাদকায়ে জারিয়া কিছু আমল জারি থাকে, কবরে পাওয়া যায়। কবরে আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত কিছু নাই বাবা। সোনামারি খেলাম আল্লাহ নবী আলাইহিস সালাম খবরই দিলাম। নবী আমার ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ মিরাজে যাবার রাতে দেখলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি মুসা নবী? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকেও নামাজ পড়তে দেখেছে। সুবহানাল্লাহ বলে।
ঈসা আলাইহিস সালামকেও কবরে রাসূলুল্লাহ নামাজ আদায় করতে দেখেছেন। যাদের আকীদা, ওদের একটা কথাই প্রশ্ন করবেন যে রাসূলুল্লাহ মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন, ঠিক কিনা ভুল বলেন? তো আল্লাহ তো রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আসার পথে কোন নবীর সঙ্গে দেখা হলো? খ্যাপানা পাগল। আরে আমার রসুল তো আসার কত বছর আগে যে মুসা নবী ইন্তেকাল হয়ে গেছে। তাই নবীরা যদি মরা হবে, তাই তো মুসা নবীর লাশ তো মাটিতে খেয়ে হাড় শেষ করে ফেলেছে, ঠিক কিনা? ও আমার বেঈমানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাছেন। ও আমার সাহাবীরা, কার খান শোনো বাবা, কবরে কোনো নবী মরা নয়। নবীদের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাখুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নবী আমাদের লাশকে, পয়গম্বর আলাইহিমুস সালামদের লাশকে মাটির জন্য আল্লাহ খাওয়া হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ মাটি খাবে না। আচ্ছা, আর একটু ভালো করে বোঝেন, নবীদের দাম বেশি না যারা শহীদানেদের দাম বেশি? বলেন না। এই নবীদের না শহীদের? নবীদের। আল্লাহর পরে নবীদের স্থান। আল্লাহু আকবার। ও বেঈমানেরা, যারা বলে নবী মরা, ওরা কান খাড়া করে শুনে না বাবা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদেরকে মোর্দা বলা যাবে? আল্লাহ বলছে এরা জিন্দা, জীবিত। তাহলে শহীদানরা যদি জীবিত হয় আর নবীরা, আরে যে নবীটা মরা ওই নবীর জন্মদিবস আমরা পালন করি না। আমাদের নবী হায়াতুন নবী বলেই হায়াতুন নবীর জন্মদিবসটা পালন করি, আমরা রসুলের মৃত্যু দিবস পালন করি না। আমার থেকে ও আমার বেঈমানেরা, আল্লাহ কোরআন মাজিদে আবারও জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদাল্লাহি ইরযাকুন। ওরা মরা নয়, মরা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ ওদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবার খাওয়ায়। ওরা ওদের কবরেও আল্লাহ খাওয়ায়। তাই নবীদের মরা বলা যাবে? আমাদের নবী মরা। ও বেঈমানেরা, সোনা মানিকেরা, আল্লাহ আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাম কত বড় নিয়ামতের হকদার করেছিলেন। এই পৃথিবীতে আল্লাহ যত নবী বানিয়েছেন, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমাদের নবীর কোনো অপরাধ আছে, গুনাহ আছে? যত নবী এসেছেন, এই কোন নবীর গুনাহ ছিল না? নবীরা জাহান্নামে যাবে? কোন নবী জাহান্নামীও নয়। সুবহানাল্লাহ বলেন। সব নবী জান্নাতি, কোন নবীর গুনাহ নেই।
আমার আপনার নবী নূর নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করলেন। কিতাব খুলে দেখুন, আল্লামা ইবনে হাজার আসকালানি লিখেছে, বাবা সমস্ত নবীদের ভিতরে কিছু নবী আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, আল্লাহ কোরআন আখরি নবীর উম্মত হতে পারিনি, তবে আমাদের লাশটা যেন মক্কা শরীফে দাফন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা ধন্য হব। ও মেয়েজানেরা, কান খাড়া করে শুনুন, এই পৃথিবীর জমিনে প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শহরে যে ঢুকবে সেই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর প্রথম ঘর কাবা, এই কাবা শরীফ ধ্বংস হয়ে গেছিল না ইসলামের প্লাবনে, ধ্বংস হয়ে গেল। আচ্ছা, এই কাবাটা কে ঠিক করলো? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ মিস্ত্রি ছেলে জোগালে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েজানেরা, বাপ ও নবী, বেটা আল্লাহর নবী। আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আছে না কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিম। আল্লাহ 2 মাস মনে হয়নি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি ওখান থেকে তো ঘুরে এলাম। আরে ভাই, হাজি সাহেবদের তওয়াফ করার পরেই সঙ্গে সঙ্গে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়তে হয় ওই মাকামে ইব্রাহিমের পিছনে, আর ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ও মেয়েজানেরা, খাড়া করে শুনুন, কাবা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের 2টো বিবি দিয়েছিলেন। বড় বিবি আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম, ছোট বিবির নাম হলো আম্মা জান হযরত হাসেরা। ও মেয়েজানেরা, আম্মা জান সারা একটা বেটা আল্লাহ নবী, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর বংশ থেকে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। এই আমাদের বাপ কটা? বাপ কটা? আর জন্ম দেওয়া বাপ তো ঠিকই আছে। অনেকে বলে আমার বাপ আর আমার বোর বাপ, ওটা আব্বা। বোর বাপ আব্বা হয়? বউরে 2 দিন মেরে একটু হাসপাতালে দিয়ে পাঠাবো না? জামাইরে দাওয়াত করে বাড়ি মেরে কেরাম পিটোয়। এই আমাদের বাপ 4টে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা এলো বলে 1 নাম্বার বাপ আমার জন্ম দেওয়া বাপ। 2 নাম্বার আমার বাপ হলো আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি আপনি আমার বাপ, তাহলে সব বলার দেখো দিন দিন, আমার ছেলে অত বড় হয়ে এই 4টে বাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন। যে কথা বলছিলাম, আল্লাহ দরবারে হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই কাবা তৈরি করার বিনিময়ে আমি ইব্রাহিম আপনার কাছে অর্থ চাই না, সম্মান চাই না, কিছু চাই না। আল্লাহ আমার বেটা ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবীকে আল্লাহ আপনি পাঠাবেন। জোরে বলে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ আওয়াজ দিলেন, আমি আল্লাহ দোয়া কবুল করলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গিয়ে আল্লাহ দরবারে বলেছিলেন, আল্লাহ ময়দানে যে দিলটা হবে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ এই কঠিন মুসিবতের দিনে। আমি ইব্রাহিম আল্লাহ আপনাকে বলতে পারবো আমি হলাম আখিরি জামানার নবীর দাদু। জোরে বলুন সুবহান, জোরে বলে না সুবহানাল্লাহ। আরে আমার বেটার বংশ থেকেই আখিরি নবী এসছে, আমি সেদিন খুশি হয়ে বলবো আল্লাহ দাদু আমি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আপনি, সেই নবীর জন্মদিবস করা হারাম হয়? এই পাগল, হিজবুল্লাহর জন্মদিবস করা হারাম হতে পারে, আমার রসুলের হারাম হয়? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী খদিজা আছেন সাহাবী, যে সাহাবীকে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ নবীর সাহাবীদেরকে ডেকে নিয়ে বাড়িতে আল্লাহ নবীর জন্মদিবস পালন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মৌলভী সাহেবের রস শুনেছে জন্মদিবস করা যাবে না? এই সব হাদিসগুলো ওদের চোখে ধরে না, আল্লাহ ওদের কানা করে দেয়, ওই জায়গাগুলো ওরা অন্ধ হয়ে যায়, ওরা দেখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি এত মানুষ, আল্লাহ রাসূল আস্তে আস্তে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাহফিলে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করছে, রাসূল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী আমার খুশি হয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ আমার জন্মদিবস আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি বাবা। শুনে রাখো আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আমরা কি মাইকে উঠে বাজেবো কি নাকি? দলিল ছাড়া একটা কথা নেই। আল্লাহু আকবার। আরে ওই নবীর জন্মদিবস রাসূলুল্লাহকে কোন দিক দিয়েই আমাদের মতো বলা চলে? এই চলবে? কে বলে না চলবে? কোন দিক দিয়ে বলা চলবে না। যারা চালাচ্ছে আমরা চালাবো না? রাসূলুল্লাহ কোন দিক দিয়ে আমাদের মতো নয়। ওরা কোরআন শরীফের একটা আয়াতকে তোলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা তুলে বলে এই তো আল্লাহই তো বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। এ শুধু আর দেখিনি, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের মুজিজা ছিল না? ছিল না? আমার অসুবিধা হচ্ছে আপনাদের? ছিল তো? আরে ঈসা নবীর মুজিজা ছিল এই কাদা নিয়ে পাখি বানাতেন। কি বানাতেন? পাখি বানিয়ে আয় আল্লাহর নামে উড়ে যা, তো পাখি টাক টাক করে উড়ে চলে যেত। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে ভালো হতো, জন্মন্ধের চোখে হাত দিলে ভালো হতো। হ্যাঁ, আল্লাহু আকবার। বিজনিল্লাহ বললে জিন্দা হতো। এই দেখে ঈসা নবীর উম্মতরা কি বলল? এ খোদা, তা নয় তো খোদার বেটা। এখন আপনারা বলেন আল্লাহ দুজন না তিনজন? একজন। কুল হু আল্লাহু
আহাদ, আল্লাহ এক, আল্লাহ তিনি সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেইনি আর আমাকে কেউ জন্ম দেয়নি। এখানে একটা আকীদার কথা বলি। আচ্ছা তাড়াতাড়ি বলেন দিন, কার নূরে নবী? বলেন আল্লাহ নূরে তো এই কথা বলা যাবে না। একটু আপনার বিবেক দিয়ে আপনি ভেবে দেখেন। বসিরাটি আল্লামা হুজুর লিখেছে এর মধ্যে শিরকের একটা গন্ধ আছে। আরে আল্লাহ বললেন আমি আহাদ, আমি এক। এখন যদি বলেন আল্লাহর নূরে, তাহলে আল্লাহর একটা অংশী হচ্ছে না? হচ্ছে না? আমার ভাষা বুঝতে পারেননি? আল্লাহর নূর দুই প্রকার। ক প্রকার? আল্লাহ নূর হলো দুই প্রকার। আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাতি নূর। একটা নূর হলো আল্লাহ পাকের নিজস্ব নূর, আর একটা আল্লাহ পাকের হুকুমে স্পেশাল বানানো নূর। ওই নূর থেকে আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন, হাবিবের নূরে তামাম জাহান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এই কথা বলবেন না যে আল্লাহর নূরে নবী পয়দা। আল্লাহর জাতি নূর থেকে নয়, হুকুমে থেকে তার হাবিবকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম আকীদা পরিষ্কার। তাহলে আল্লাহর নূরে নবী নয়। আমার ভাইয়ানেরা, সোনামানি খেরাম, যারা বলে নবীকে আমাদের মতো বলা চলে, আমি ওদেরকে বলি আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছিলেন। এই নবীদের যত মুজিজা দিয়েছিলেন, ও মধুসূদনপুরের জওয়ানেরা, আমার আপনার নবীকে মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য নবীদের যত মুজিজা আমার নবী একা সব। আরে কোন নবীর কাছে জিবরাইল 30 বার, 4 বার, 40 বার এসছে, আর আমার মুস্তাফার কাছে 24,000 বার এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, হাবিব কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, আপনি যেমন শ্রেষ্ঠ, আপনার উম্মতেরাও শ্রেষ্ঠ। অতএব আপনার মুজিজাও বেশি। অন্য নবীর উম্মতেরা যাতে আপনার মুজিজা দেখে আপনার উম্মতেরা অন্য নবীর উম্মতদের যেন আপনাকে খোদার বেটার আসনে বসিয়ে না দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মাথায় ঢুকছে? যাতে খোদার বেটার আসনে আপনাকে বসিয়ে দিয়ে আপনার উম্মত বেঈমান না হয়। আমি আল্লাহ এই জন্য বলেছি আনা বাশারুম মিসলুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিজ্ঞানেরা, সোনাবাড়ি খেলাম, আমি আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক দিয়ে আমাদের মতো বলা চলে না বাবা। মদিনা নববী শরীফের মুয়াজ্জিন বিলাল মদিনা মসজিদে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য চুপ চুপ করে হাজির হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, হযরতে বিলাল আকামত শুরু করেছে। রাসূলুল্লাহ ইমাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হলো মুহাম্মাদুর, এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ইমাম নামাজ কবুল একটা ইমাম বলতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ ইমাম, আর সাহাবীরা সব মুক্তাদি। আহা, আমার রাসূলের নামাজ। হ্যাঁ, এখনো এই এর মধ্যে কেউ হাজী সাহেব আছেন? আছেন নাকি? কেউ নেই? আল্লাহ তোমাদের হজে নিয়ে উমরায় নিয়ে যাক, আমি দোয়া করি। যাই হোক, আমার দিক ফেরেন। মক্কা মদিনার নামাজ এখনো শুনলে মসজিদে নববী শরীফের ফজরের নামাজে দাঁড়াবেন, ওরা 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা পড়ে, যেন মনে হলো এখনই হয়ে গেল। ভালো হতো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবে যে হাবিব সাহেব, ওই হাবিব সাহেবের আবার আগামী বছর দাও।
ঠিক বললাম না ভুল বললাম? হাফেজ সাহেবের স্পিরিট দেখেছিস? ও যে কলাইন বাদ দিয়ে চলে গেল, ও তো তোমার ধরার ক্ষমতা নেই। একটা হাসির কথা বলি, আমার উদ্দেশ্য হাসানো নয়। আমি তখন শান্তিপুর মাদ্রাসায় পড়ি, নদিয়া শান্তিপুর, ওখানে আমরা ওই 8-10টা হাফেজ সাহেব ওই মাদ্রাসায় থাকি, আর রাত্রে সব যে যার মতো মসজিদে চলে যাই তারাই পড়াতে। তো একদিন আমার শরীরটা খারাপ, তা আমাদের একটা বন্ধু ছিল, তার নাম সাবির, বুঝেছেন? এখন আগে হচ্ছে হেজবুল্লাহ, তুই আজকে যাবি না তারাবিদি? আমি যাবো না, শরীরটা খারাপ। আমার সঙ্গে চ না, আমি তোর সঙ্গে গিয়ে কী হবে? বলে দেখবি প্রত্যেক ছাপায় তোর নাম করবো। তোর নামাজ হবে? বলে আমার দেবে আর কত, তোর নামাজ হয় গে না হলে তুই চ না। তা আমি প্রত্যেক ছাপায় শেষে হেজবুল্লাহ বলে আল্লাহ, যেহেতু মহা মুশকিল, একবার টান দিয়ে পড়ে চলে যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর আমার রাসূলুল্লাহর নামাজ, হাদিস শরীফে এসেছে রাসূল প্রত্যেক আয়াতে রাসূলুল্লাহ দাঁড়াতেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ রসুল নামাজ পড়াবে, আর যিনি নামাজ নিয়ে এসেছেন তিনি নামাজ পড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনিই কোরআন পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কি ভালো লাগবে না? আল্লাহু আকবার। সাহাবীরা সব পেছনে দাঁড়িয়ে, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তাহরিমা বদলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা পেছনে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজের ভিতরে নবী আমার হাত উঁচু করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম সাহেব যদি হাত উঁচু করে, মুক্তাদিরা দেখতে হবে না? যারা মুক্তাদি, তার রসুল তো এমন কোনোদিন হাত তোলে না। তো রসুল্লাহ আজকে হাত তুললেন কেন? রসুলকে আমাদের মতো বলা যায় কিনা দেখেন, হাত তুলে দিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, একটা কথা জিজ্ঞাসা করি। বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বুঝে ফেলেছি বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুললেন কেন? নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নামাজের ভিতরে আল্লাহ পাকের জান্নাতি আঙুরের কাঁদি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জান্নাতে আঙুরের কাঁদি। তো আমি চেষ্টা করলাম ওই কাঁদি থেকে যদি আমার উম্মতদের খাওয়ানো যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উম্মতদের খাও। সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, এই একটা থলে সবার হবে। রাসূলুল্লাহ, জান্নাতি আঙুরের কাঁদিটা কত বড় হবে জানো? একটা কাক এখান থেকে ছেড়ে দেবেন, 1 মাস কোথাও রেস্ট নেবে না, খাবে না, বিশ্রাম নেবে না, উড়বে, যত দূরে যেতে পারে অত বড় হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সাহাবীরা বলল, হুজুর কাঁদি যদি অত বড় হয় তাহলে আঙুরের সাইজ কত বড় হবে? সুবহানাল্লাহ। রাসূল বলল, বাবা
সাইজ তো বড় হবে। হুজুর সাইজ যদি বড় হয় তা আমাদের গাল ছোট কি করে খাবো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলল, বাবা যখন জান্নাতে যাবে ছোট থাকবে না, বড় হয়ে যাবে, আল্লাহ তোমার গালও বড় করে দেবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে আর হাত উঁচু করে দিলাম, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাত মুবারক সাত আসমান পানি দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাতে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের হাত সাত আসমান ভেদ করে আল্লাহ জান্নাতে চলে যায়। আর যে বদমাইশগুলো বলে রসুল আমাদের মতো, আচ্ছা আমি হেজবুল্লাহ, যদি আপনারা বসে আছেন, আমার এই আমজদ ভাই কিন্তু ও ধরতে যায়, হবে? হতেই পারে। ওর ঘাড়ের উপরে আমার লাভ মারতে হবে। আল্লাহু আকবার। রসুলের হাত এত দূরে যায়, শয়তান তোমার হাত যায়? রসুলকে আমাদের মতো বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাবা শরীফের সম্মুখে, ও আমার মেয়েরা, জাবলে আবি খুবাইস পাহাড় রয়েছে বাবা, ওই পাহাড়টা ভাঙা হয় না, ওই পাহাড়ের উপরে বাদশাহ ফাহাদের বাড়ি রয়েছে। আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠে সাক্কাল কামার করেছিলেন না করেননি? আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলো। তাই যে বলছে নবী আমার মতো, ওকে ডেকে বলবেন, এই তুই একটু ওই একটা গাছের পাতার দিকে তাকিয়ে একটু আঙুলটা ইশারা করে বলতো, এই গাছের পাতা হেলে দুলে দেখাতো, পারবে? নবীর হাত আর আমার হাত। ও আমার বিজনেরা, সোনাবাড়ি খেলাম, বেয়াদবি করবেন না বাবা, আল্লাহ নবী সুপারিশ নসিব হবে না বাবা। ও সোনাবাড়ি খেলাম, আল্লাহ নবী সহি হাদিসে আছে, নবী আমার 1400 সাহাবী নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দানে বার হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি খাওয়াছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জীবন বার হয়ে যায়, একটু পানির ব্যবস্থা করুন। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের কারো মশকে পানি আছে নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবার চেক করি দেখি। সব মশকগুলো চেক করে করে বলছে, হুজুর একজনের মশকে 2-1 ঢোক পানি আছে। রসুল বলল, ওই মশকটা আমার কাছে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। ও আমার মিজনেরা, সোনাবাড়ি খেলাম, নবী আমার নূরের হাত মুবারক মশকের ভিতরে ঢুকিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা বলেন, আল্লাহ নবী হাতের 5টা আঙুল দিয়ে এত পানি বার হয়েছিল, ওই পানি দিয়ে আমরা গোসল করলাম, ওই পানি আমরা পান করলাম, ওই পানি আমরা উট দুম্বা ভেড়াকে খাওয়ালাম। নবী আমার তখন বলছেন, ও আমার সাহাবীরা, আর পানির প্রয়োজন আছে? বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মশক ভরে নিয়েছি, আর দরকার হবে না। এ বেয়াদবের বাচ্চা, বেয়াদব, কে তোর মাথায় এমন বুদ্ধি দিল? কোন শয়তান তোর মাথায় প্রসাব করে দিল? আল্লাহর নবীকে আমাদের মতো বলিস? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কিছু ভক্ত আছে, ওদের আকীদা তো নবী মরা, নবীর গা দিয়ে দুর্গন্ধ বার হয়। বলুন না আস্তাগফিরুল্লাহ রাব্বি। নবীর গা দিয়ে দুর্গন্ধ বার হয় নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর পায়খানাটা, পায়খানা বলা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পায়খানা মুবারক। রসুলের প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মুবারক। সুবহানাল্লাহ বলেন। রসুলুল্লাহর জুতোকে জুতো বলা যাবে না,
জুতো মোবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ আসে। আমার ভাইজানেরা, সোনামানি খেলাম, আর একটু আগে মানুষ আল্লাহ আমার আপনার নবী নূর নবীকে কত বড় নিয়ামত করেছেন। আল্লামা ইমাম দারিমি লিখেছেন, ও ভাইজানেরা, নবী আমার দূর দুনিয়ার বাদশা আল্লাহর নবী যখন আম্মাজান হালিমা সাদিয়ার বাড়িতে আল্লাহ নবীর সিনা মুবারক চাক হয়েছিল না হয়নি? বসবাস করে লাভ নেই, আপনাদের মুখস্থ হয়ে গেছে নাকি? আচ্ছা বলেন দিন, যখন মুখস্থ সিনা কবার চাক হয়েছে? বলেন না, বলেন না। আরে বলবেন তো, মানে হেজবুল্লাহ সাহেব অস করে গেল, এ অস্ত্র সব জানি, তোর ঘোড়ার ডিম জান। বলেন হুজুরের সিনা কবার চাক হয়েছে? 4 বার। সুবহানাল্লাহ বলেন। এবার 4 বার কোন কোন সময়? আর রসুলের সিনা চাকের কথা তো আল্লাহর কোরআনে আছে নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক। 1 নাম্বার হলো হালিমার ঘরে সিনা চাক হয়েছে। 2 নম্বর রসুল যৌবনে পদার্পণ করছেন, ওই সময় 2 বার হলো। 3 নাম্বার হলো রসুলের ওপরে যখন কোরআন মাজিদ নাজেল হবে তার পূর্বে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার রসুলের মেরাজে যাওয়ার পূর্বে। 4 বার রসুল্লাহ সিনা চাক হয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সাইমা সঙ্গে ছিল। সাইমা গিয়ে মাকে বলছে, মা, আমাদের মক্কাওয়ালা ভাইটাকে 2 জন মানুষ এসে পাহাড়ে শুইয়ে ফেলে বুকটাকে চিরে ফেলেছে, আমাদের হালিমা তো ছুটছে, এবার শেষ হয়ে যাবে রে, আমি আমিনার কাছে কি জবাব দেবো? ছুটে আসছে। আল্লাহু আকবার। ওই সময় ইমাম দারিমি লিখেছেন যে জিব্রাইলের সঙ্গে যে ফেরেশতাগুলো ছিল, ওই ফেরেশতাগুলো জিব্রাইলকে বলছে, ভাই আখি জিবরিল, রসুলের পাককে একবার ওজন করে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ওজন করে দেখি, এই তো 1-1.5-2 বছরের বাচ্চা। জিব্রাইল বলল, শোনেই আল্লাহর ফেরেশতারা, শোনো, তামাম দুনিয়া যদি একদিকে চাপিয়ে দাও আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি অপর দিকে দাও, আল্লাহ মুহাম্মাদের। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বলল, না, আমরা একবার টেস্ট করে দেখি। ও আমার বিজনেরা, সোনামানি খেলাম, আল্লাহ নবী হযরত ইমাম দারিমি উনি লিখেছেন, বাবা, ওই মক্কা শরীফে সব থেকে ওই ডলা মানুষটাকে নিয়েছে, দাড়ি পাল্লার এক পাশে চাপানো হলো আমিনাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বেজানেরা, আর এক পাশে চাপানো হলো, গেল আল্লাহ নবীর পাল্লা ভারী হয়ে গিয়েছে। জিবরাইল বললেন, দেখলে আমি বললাম। ওরা বলল, এটা হবে না, আরো 4 জনকে নিয়ে এসো। আরো 4 জনকে দাঁড় করিয়েছে, পাল্লা টানা হলো, রসুলের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ পাকের ফেরেশতারা 7 জমিন 7 আসমান যদি দাড়ি পাল্লার এক পাশে যাবি দাও, আল্লাহ এতিম বেটাটাকে দাড়ি পাল্লার অপর পাশে যদি চাপিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লাকে ভারী করে দেবে। আমার নবীকে কোনো দিক দিয়ে আমাদের মতো বলা চলবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তুমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে হও, যা বলো গে যাও, আমার আপত্তি নেই। তবে তোমার বাপ আহলুস সুন্নাত, তোমার সুন্নাতুল জামাতের, তোমার নানা নানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের, ওই ফ্যামিলির ভিতর থেকে এত বড় বেয়াদব জন্ম নিল কি করে? ও ভাইজানেরা, আমার আগের বক্তা মুফতি সাহেব বলছিলেন,
আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নামের সঙ্গে যে শব্দ ব্যবহার করেছেন তার হাবিবের নামের সঙ্গেও একই শব্দ ব্যবহার। আল্লাহর নামের কি নাম? রব্বুল। আলহামদুলিল্লাহ রব্বিল, জোরে বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল। আর নবীর সময় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল শুধু কি দুনিয়ায় আমাদের জন্য রহমত? রাসূল দুনিয়ায় যেমন রহমত, কবরেও তেমন রহমত, হাসরেও রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমি জানেরা সোনাবাড়ি খেলাম, এবারে দিল নরম করে মদিনা শরীফে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। একদম কোনো দিকে মন নয়। দেখেন না চোখের কোনো দুপোটা পানি আসে কি? আপনারা জানেন তো আমি হাসানো ওয়াজ আমি করি না। আল্লাহ আল্লাহ কবুল করেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের জন্য দুনিয়া কেমন রহমত। ও বেজানেরা, ইন্তেকালের মুহূর্তে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি তো চলে যাব, একটু জিবরিলের সঙ্গে আমার দরকার। কার সঙ্গে দরকার? জিবরাইলের কাজ কি? বলো বলো। নবীদের কাছে খবর নিয়ে আসা। ইসরাফিলের কাজ, ও তো আপনার রেফারি ফেরেশতা, বাঁশি বাজানো। মিখাইলের কাজ, আর আজরাইলের ও ডাকাত, জানলে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার বলেন না আল্লাহু আকবার। আরে অভ্যাস করেন, রাস্তায় ঘুরবেন, এই একা একা যাচ্ছেন, আল্লাহু আকবার। মাঠে কাজ করছেন, জবান দিয়ে বাজে ভাষা না বার করে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। হ্যাঁ, মাঝে মধ্যে একটু মাঠে ঘুরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই পাগল হন। যত বাজে ভাষা আমাদের মুখে, গালাগালি ছাড়া কোনো ভাষা নেই। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেলাম, এবারে মদিনায় চলুন বাবা। আল্লাহ নবী বললেন, ভাই মালাকুল মউত, ও ভাই আজরাইল, হযরতে জিবরিলের সঙ্গে একটু দরকার। ও ভাইজানেরা, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফওরান এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আখি জিবরাইল, আর দুনিয়ায় আসতে হবে না। ভাই জিবরাইল, আমি যে চলে যাব, আর আমার সময় নাই। সালাম, আমি রাসূলুল্লাহ, আমার গুনাহগার উম্মত, উম্মতির কথা মনে করে আমি নবী জীবনে দুটো পেট ভরে খেলাম না, আরামের বিছানায় ঘুমালাম না। ও সালাম, এবারে আমি যে চলে যাব, এবারে আমার গুনাহগার উম্মত উম্মতির কে দেখবে? ও মধুসূদন বলে জওয়ানেরা, ও যুবকেরা, ও মেয়েরা, বোনেরা,
উপরে এত দয়ার। এই তো কিছুদিন হলো মদিনা শরীফ আল্লাহ নিয়ে গেছিল, আমি দাম বাড়ানোর জন্য বলি না, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আল্লাহ নবীর মাজারে আতহারে রাত 2-2:30টায় চলে গেছি। রাসূলুল্লাহ দিদার হয় না, আর 2 দিন বাকি চলে যাব হিন্দের জমিনে। রাত্রিরে ঘুম হয় না। ও মধুসূদনপুরের জওয়ানা রে, আস্তে আস্তে উঠে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়লাম। আল্লাহ নবীকে সালাম দিতে যাচ্ছি, আস্তে আস্তে 2-5 জন করে সালাম দেয়। রাত্রিরে ফাঁকা। আল্লাহ নবীর বাবু সালামের গেটে গিয়ে ডান পাটা দিয়ে বললাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর মাজারে আতহারে চারিধারে গিয়ে ওখানে তো হাত তুলে দোয়া করতে দেবে না রে বাবা। হাতটা বুকের সঙ্গে ধরে আল্লাহ নবীর জালির কাছে গিয়ে আমার নবীকে আস্তে আস্তে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সেই হিন্দের পাগলটা তোমার রওজায় এসে হাজির। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হিল্লে জমিনে জলসায় বসে 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 কাঁদি। আজকে পাগল তো তোমার বাড়িতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যদি দিদার না দেন মদিনা থেকে আর যেন হিন্দে ফিরে যেতে না হয়। ও বেজানেরা, চোখ যদি থাকে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী মাজারের পাশে দাঁড়ালে বুঝতে পারা যায় আমার নবী হায়াতুন নবী না মুর্দা। যাদের চোখের গোড়ায় পানি এসে গেল, এই তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে, আয় আল্লাহ, আমি হিজবুল্লাহ মুসাফির হালতে রয়েছি, আমি দোয়া করি আল্লাহ মৌতের আগে একটা বার হলেও আমরা মদিনা যাওয়ার পয়সা নাই। আল্লাহ, কত হাজি যে মদিনায় চলে গেল, আমাদের যাওয়া হলো না, আল্লাহ যেতে পারবো না। ও আমি মুসাফির হলতে তো চাই আমার ভাইদের ছেঁড়া কাতায় শুয়ে একবার আমার নবী দয়ার নবীর চাঁদ মুখখানা দিদার নসিব করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি পেরায় জলসাই বলি রে, মদিনায় যেতে টাকা লাগে না, টাকা লাগে না, মদিনায় যেতে চোখের পানি লাগে বাবা, চোখের পানি লাগে। রাত্রিরে শোবার সময় ওযু করে বালিশে মাথা দিয়ে মদিনার দিকে তাকিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মজুর খেটে খাই, মদিনায় যাওয়া হবে না বলে তোমাকে ভালোবাসি না গো নবী,
একবার কি দিদার হতে পারে না? ও মধুসূদনপুরে যাওয়ারেরা, তোদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর নবী ফাতেমার থেকেও আমাদের বেশি ভালোবাসে। মা যেমন সন্তানে চোখের বাড়ি মা সহ্য করতে পারে না, আমার নবী গুনাহগার উম্মতিদের চোখের পানি আল্লাহ নবী পারে না রে বাবা। 2-1 দিন 2-5 দিন 2-1 মাস কেঁদে রাখেন, খোদার কসম এটা আমার ঈমান, আল্লাহ নবী তোকে এসে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন নবীকে দেখবে ওই দিন থেকে আজ চোখে পানি ফুরাবে না। আল্লাহ আল্লাহ মাফ করেন। আল্লাহ নবী বললে মায়াখি জিবরাইল, আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন, আহা আমি তো চলে যাব, এবারে আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? আহা ছেলেরা, এ বেনামাজিরা, এ দাড়ি কাটারা, আমি তোদের ছোট ভাই হয়ে বলি, তোদের পা দুটো বাড়িয়ে দে রে, তোদের পা ধরে বলি, তোদের জয় এখনো কাঁদে। তোরা সেই নবীর দিলে কষ্ট দিস, নামাজ পড়িস না, তোদের ওপরে নবী খুশি নয়। আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যাও। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিবই বলে পাঠিয়েছে। আল্লাহ বাগাওয়া দিয়েছিলেন, ও জিবরাইল সালাম আমার হাবিবকে, আমার হাবিব যেন তার মধুসূদনপুরের পাগলদের জন্য না কাঁদে। আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে উঠিয়ে নিয়েছি। জোরে বলে না। ও আল্লাহ নবী দুনিয়াতে আমাদের জন্য যেমন রহমত, কবরেও রহমত না রহমত নয়। পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবী তার উম্মতের কবরে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেয়েরা, কবরের ভিতরে বান্দার নামাজের হিসাব হবে নাকি? এই কবরে নামাজের হিসাব হবে? হবে? কেউ কিছু বলে না, হবে নাকি রে বাপ? না না না, কবরে মার রব্বুকা দীনুকা, না নবীকে চেনো কি? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ জিজ্ঞেস কর, ফেরেশতারা জিজ্ঞেস কর। যদি বলতে পারো নবীকে চিনি, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে, নবীকে দেখাবে। এখানে হাদিস শরীফে 2 রকম রিওয়ায়াত এসছে। একটা রিওয়ায়াত এসছে রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখানো হবে, আর এক রিওয়ায়াতে এসছে রাসূলুল্লাহ ছবিটা দেখানো হবে। এই মানুষটাকে চেনো? ইমানদার হলে তো এক চান্সে বলে দেবে উনি আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা জান্নাতে চলে যা। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে এই ফেরেশতারা ওর গায়ে একটা মুহাম্মদ, সুবহানাল্লাহ বলে, আমার হাবিবের স্ট্যাম্প মার ওর গায়ে। এই নবী পাকের নবুয়তের স্ট্যাম্প ছিল না? এই ছিল না? এই কোন জায়গায় ছিল? পিঠে পিঠে ছিল না? আচ্ছা, রসুলকে যেদিন হালিমা মক্কা থেকে তায়েফে নিয়ে যাচ্ছিলেন, ওখানে একটা কথা বলবো, অসুবিধা হবে নাকি?
অসুবিধা নেই তো? আচ্ছা একবার তকবির দাও দিন, না রাই তকবির। আরে শেষ হয়ে গেল ভাই, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, আমার তো এখন হিট হয়নি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার আব্বার দোয়া, আমার বাপের দোয়া, আমার বাপের দোয়া, আমি ধন্য বেটা। সুবহানাল্লাহ বলেন, একদম এটা আমার গর্ব, আমার গর্ব। আমার বাপ আমার উপরে খুশি হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তখন মদিনায়, ফোন করছে, খুব অসুস্থ ছিলেন, আপনার ওই ক্যান্সার হয়েছিল জানেন তো। ফোন করে বলছে, আব্বা আমার বাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো কচি, আমি তোমার কোলের ওপরে মরবো। সুবহানাল্লাহ বলেন। বাপের আলেম বেটা হলে বাপের শখ হয় না? বাপ আমি তোমার কোলের ওপরে মরবো। ওদিনে এত কান্না কেঁদেছিলাম, আল্লাহ আমি তোমার কাছে একটু হায়াত চাচ্ছি, আমার আব্বার আর 2 দিন হায়াত দাও, অন্তত বাড়ি ফিরে যাই। তা ঠিক আব্বার মৃত্যুটা আমার কোলের ওপরই হলো। মৃত্যুর 1 দিন আগে আমার জন্য হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার বেটারে বলো না। সুবহানাল্লাহ বলবেন না? একে তো অসুস্থ মানুষ, তাতে আমার বাপ। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বাপের ধন্য বেটা, আর আমার বাপেরও কপাল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই জন্য বলি ভাইরা, যদি দুনিয়ায় বড় হতে চাও, খোদার কসম মা বাপের পায়ে একটু হাত দিস শোনা, আল্লাহ তোকে অনেক বড় করে দেবে, অনেক বড় করবে। আর মা বাপ অসন্তুষ্ট হবে তো শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তো আমি কি কথা বলছিলাম, একটু হালিমার কথা বলবো না, এটা বলে নি, আবার আসল জায়গায় ফিরে যাব। একটু তকবির ধ্যান দিন, নারাই তকবির। ঘুম লেগেছে, একটু জোরে দাও না নারাই তাকবীর। আরে মাহফিলে তো যুবকের সংখ্যা বেশি, একটু জোরে দাও না নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আম্মা জান হযরত দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে যখন শহরের দিকে বার হয়ে গেলেন, ওয়া মা বেয়ানিরা, হযরত হালিমার স্বামীর নাম কি ছিল জানেন? জানেন কি নাম? হারিস বিন আব্দুল উজ্জা। কি নাম? হারিস বিন আব্দুল উজ্জা। স্বামী সঙ্গে রয়েছে। আচ্ছা আমার নবী পাকের নানির নাম কি বলেন? মৌলভী সাহেব জিজ্ঞেস করেন, মৌলভী সাহেব নামটা বলো দিন, জানেন? বারিয়া। আর রাসূলুল্লাহর দাদির নাম? নানি তো হলো, আরে নেতিলা বিনতে খাব্বাব, রাসূলুল্লাহর দাদি আম্মার নাম। আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান দুদমা হালিমাতুস সাদিয়া আর তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। কিছু রাস্তা যাওয়ার পরে আম্মা জান দুদমা হালিমা একটা জায়গায় স্বামী আব্দুল হারিস বিন আব্দুল উজ্জাকে নিয়ে, নিজের বেটা আব্দুল্লাহকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে একটা জায়গায় একটু বসলেন। বাবা আম্মা হালিমা বলেন, আমি ভাই ওই সময় একটা 80 বছরের বৃদ্ধ মানুষ এসে আমি হালিমাকে বলতে লাগলো, ও হযরত হালিমা, তোমার নাম কি? হালিমা। আম্মা জান হালিমা বললেন, আমার নাম হালিমা। তোমার বাড়ি তায়েফে? বলল হ্যাঁ। তোমার স্বামীর নাম হারিস বিন আব্দুল উজ্জা? বলল হ্যাঁ। হযরত হালিমা, এই বাচ্চাটা কার? হালিমা বলল আমার। বয়স্ক মানুষটা বলল, হালিমা মিথ্যা কথা বলো না হালিমা, আমি কিন্তু জানি এই ছেলেটা তুমি নিয়ে আসছো। ও হযরত হালিমা, এই ছেলেটার বাপ হারা এতিম। হালিমা অবাক হয়ে যায়, এত সুন্দর বায়োডাটা কি করে? হযরত হালিমা, এই ছেলেটার মায়ের নাম হযরত আমেনা, এর দাদু কাবা শরীফের মতো বললি, আমেনা রে, হালিমা রে,
জানো না কাকে কোলে নিয়ে বসে রয়েছে হালিমা? হালিমা জানো না ইনি তো হলেন আখিরি জামানার নবী। জোরে বলো হালিমা। বাবা এত সুন্দর কথা কি করে বলে? ও হযরত হালিমা, আমি তোমাকে বলি হালিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখটা একবার আমাকে দেখাও। হালিমা বলল, চাচা যান আপনি কি করে এত সুন্দর খবর বললেন? মুরব্বী বলেছিল, হালিমা শুনে রাখো, আমি তাওরাত জবুর ইনজিল পড়ে দেখেছি, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই রাস্তা দিয়ে যাবে আর হালিমা নিয়ে যাবে। এখানে একটু বসবে হালিমা, আমি বহুদিন ধরে দাঁড়িয়ে রয়েছি আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখব। ও হযরত হালিমা একবার আমাকে দেখাও, আখিরি নবীকে দেখাও। হালিমা হযরত হালিমা দেখালেন। মুরব্বী বলেছিল, হালিমা এই ছেলেটার পিঠটাকে কি সুবহানাল্লাহ বলে? হালিমা বলল, বাচ্চা দেখতে এলে মুখ দেখে লোক, বাচ্চার পিঠ দেখে নাকি? আমি দেখাবো না। তার আগে বললো, হালিমা এই বাচ্চাটার একটু আমার কোলে দেবে? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, একটু আমার কোলে দাও না। তো হালিমার ভয় হচ্ছে পরের বাচ্চা যদি নিয়ে পালায়, ও হযরত হালিমা ভয় পেও না হালিমা, এই বাচ্চা নিয়ে আমি পালিয়ে যাব না হালিমা। আমি যখন এই বাচ্চার মুয়াদ প্রাপ্ত হবে 40 বছর বয়সে, আমার বয়স তখন হবে 120। ও হযরত হালিমা আমি অতদিন হয়তো হায়াত আল্লাহ আমার দেবে না, ময়দানে মাশারে আমি আল্লাহ পাকের দরবারে বলবো, রব্বুল আলামিন আমি আপনার হাবিবকে জীবনে একবার কোলে নিয়েছিলাম। হালিমা বলল, ও আশা বাদ দাও, আমার মোহাম্মদকে আমি কারো কোলে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো, তাহলে পিঠটা একটু দেখাবে? পিঠটা না, পিঠ দেখা যাবে না। লোক ছেলে কি লোক পিঠ দেখে নাকি মুখ দেখে? বয়স্ক মানুষটা বললো, হালিমা সেই আমার বাড়ি ওই বেশি দূরে নয়, আর যদি পিঠ না দেখাও না এই বাচ্চা কিন্তু আমি একটু নিয়ে পালাবো, আমার বংশের লোকের খবর দেবো, নিয়ে চলে যাবো। হালিমা ভয়েতে ওই মুরব্বিটাকে আব্বা বলে ফেললো, আপনি আমার আব্বার বয়সী, আমার বাচ্চাটা নেবেন? হালিমা একটু দেখাও না। আমি বাচ্চা নিয়ে যাব না হালিমা। আমার মিজনেরা সোনামানি হযরত দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আম্মা জান পিঠটা একটু খুলে দিলেন। ও মেজনেরা মুরব্বি অবাক হয়ে গিয়েছে, আয় আল্লাহ, তখন তো আমার আপনার নবী দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মধুসূদন বলে জানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শোনা তাড়াতাড়ি বলুন, আল্লাহ আমার আপনার নবীকে কত দিন বয়সে আল্লাহ নবী করেছিলেন? কত বছর বয়সে? ভুল। এবার বলবেন আপনি তো একটু আগে বললেন। তাই আমি তো বললাম। আমি যদি বলি ভুল, মনীষের মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়নি ভাই, আমি বুঝতে পারি যে আমার বেশি করে অস্কর্তি দেবে না, ওই শালা আমল্লা মালে এসে আমি বুঝতে পারি যে আমার সর্বনাশটা করবে। তবে আমি এক্ষুনি শেষ করে দেবো। এই শোনেন, তবে আবার দেখা হবে। আমারে আমজাদ ভাই দাওয়াত করেছে আমারে, ওই যার নাম কি উত্তরাবাদ, 27শে কার্তিক রাত 12টায় উঠবো। আপনাদের মাদ্রাসার জলসা 8ই ফাল্গুন, এই মাদ্রাসা 8ই ফাল্গুন। তো আমার আমানুল্লাহ ভাই আমাকে দাওয়াত করেছে,
8ই ফাল্গুন 8টা থেকে 10টা আপনাদের এখানে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। এই এলাকায় অনেক দাওয়াত রয়েছে, আমার তো মনে নেই সব। আল্লাহু আকবার। এই তো রসুলুল্লাহ নূর মুবারক, যে কথা বলছিলাম, রসুলকে আল্লাহ কত বছর বয়সে নবী করেছে? আপনারা কি বললেন? 40, কিন্তু না। وأمامينا شرابني كرام قال رسول الله صلى الله عليه وسلم قلت نبيا وآدم بين الماء والطين الله নবী ফরমাচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ যখন পানি আর মাটির ভিতরে রেখেছিলেন, আল্লাহ পাক তার আগে থেকে আমাকে নবী করেছে। 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত জাহির হয়েছে পোকা, কিন্তু আমার নবী হুয়াল আউয়াল ওয়াল আখির। রাসূলের নূর মুবারক বানানোর 14,000 বছর পরে আদমকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা দুনিয়ার শুরু থেকে নবী রে বাবা। আগে বাড়েন তো হালিমাকে বললো, হালিমা এই বাচ্চাটাকে যেন কোন ছাড়বি নি মা তুই। এই দেখ মোহরে নবুয়ত দেখেছিস? ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের মতো ছিল, হাদিস শরীফে যেটা এসছে। ওখানে লোম ছিল আর ওখানে লেখা ছিল সুবহানাল্লাহ বলেন। এটা নবুয়তের একটা স্ট্যাম্প। আবার ঘুরে আসেন সেই জায়গায়, আল্লাহ নবী কবরেও রহমান, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ময়দানে মাশরও আমাদের জন্য রহমত। ও বেজনেরা, ও মধুসূদন বলেশ্বরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা বোনেরা বেটিরা, ময়দানে মাশরে দিন হবে বাবা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। প্রত্যেক নবী আলাইহিমুস সালামদের আল্লাহ পাক ময়দানে হাশরে একটা করে নূরের আসন আল্লাহ দেবেন আমার আপনার নবীর জন্য। আল্লাহ আরশে আজিমে আল্লাহ পাকের পাশে বসা জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ, মাকাম মাহমুদ রাসূল। আরে ওই দিনে কোন নবী, হাদিস পাকে এসছে, কোন নবী আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবী আল্লাহর মুখের দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহ ওই দিনকে কাহারি মেজাজ নিয়ে আসেন। আর আমার আপনার নবীর দাম দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসছে ওই দিনে আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। এর জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের তাকিয়ে রয়েছে আর হাবিব তার রবের মুখের দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর মধ্যে ওই কারা কারা জাহান্নামে যাবে একটু হাত তুলে দিন। কেউ যাবেন জাহান্নামে? কারোর ইচ্ছা নেই। আর আমরা তো যাবো না জাহান্নামে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আরে আশা রাখেন আমরা সবাই জান্নাতি হব। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা আচ্ছা বলো তো তোমরা যা ইবাদত করো এই ইবাদতের জোরে তোমরা কি জান্নাতে যাবে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। বাবা, কেউ কারোর ইবাদতের জোরে জান্নাত পাবে না আল্লাহ পাকের রহমত দয়া ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ক্ষেত্রে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো আমার ক্ষেত্রেও সেটাই হবে। তবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে তার হাবিবকে ঢেকে ফেলেছে।
আল্লাহ তার রহমতের চাদর দিয়ে হাবিবকে ঢেকে নিয়েছে। তারপরে রসুল বললেন, আল্লাহ আমাকে এমন রহমাতাল্লিল আলামিন করেছেন, আরে আমি আমার রহমত দিয়ে আমার 120 কাতারের মধ্যে 80 কাতার আমার উম্মত, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি রসুল আমার উম্মতদের আমার রহমত দিয়ে সব যদি জান্নাতে নিয়ে চলেও যাই, আমি রসুলুল্লাহর রহমত তখনও শেষ হবে না। তোর জোরে বলে না সুবহানাল্লাহ। রসুল বললেন তখন আমার রহমত। আল্লাহু আকবার। আমি অনেকটা বাদ দিয়ে বলছি। আল্লাহ নবী ময়দানে মাশরে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আল্লাহ নবী মাথা তোলে না, আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তুলুন, আল্লাহ নবী বলবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতদের ভিতরে যারা কাবিরা গুনাহ করেছে আল্লাহ ওদের মাফ করে দেন, ক্ষমা না করে দিলে আমি আপনি সাজদা থেকে মাথা তুলব না। আল্লাহ আওয়াজ দেবে, ও আমার হাবিব রে, আমি আল্লাহ কোরআনে সূরা দোহায় তো বলে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। সঙ্গে সঙ্গে রসুল বলবেন শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ বলবে আমার হাবিবের যত কাবিরা গোনা করা উম্মত আছে, বেঈমান নয় ঈমান আছে, আমি নামাজ না পড়তে পারি আমি বেঈমান? বেঈমান একে বেনামাজিকে বেঈমান বলা যাবে না। ওর ঈমান আছে, নামাজ পড়ে না, ওর অন্যায় ওর ভুল ওর অপরাধ, কিন্তু অন্য যারা ইমাম তারা বেঈমান কাফের বলে ফেলেছে। তবে ইমামে আজম আবু হানিফা বলেননি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলবে আমি আল্লাহ তো নিজেই বলেছি হাবিবকে খুশি করে দেবো। তো আজকে যারা আমার হাবিবের কাবিরা গুনাহ করা উম্মত মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, যা মাফ মাফ। রসুল্লাহ তাও সেজদা থেকে মাথা তুলছেন। আল্লাহ বলে হাবিব আরে এবার তো মাথা তুলুন, আপনার আরজু তো আমি আল্লাহ পূর্ণ করেছি। আল্লাহ আমার একদল উম্মত এখনো জাহান্নামে রয়েছে, আল্লাহ ওদের কি করে ক্ষমা হবে আমি জানিনি, ওদেরকে আপনি কখন জাহান্নামে দিয়ে দিয়েছেন। আল্লাহ আবার ওই সময় আওয়াজ দেবেন, এ জাহান্নামা মানে জাহান্নামের দরওয়াজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আমার হাবিবকে আমি আল্লাহ খুশি করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব তোলে না, আমার হাবিবকে আমি আল্লাহ খুশি করে দেবো। এ জাহান্নামের মালিক রে, জাহান্নামের দরওয়াজা খুলে দে, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের বার করে দে, বার করে দে, বার করে দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা উকিল ধরেছি ভালো, পার হব ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ বলবে আমার হাবিবের উম্মতদের কি সব আগুনে খেয়ে ফেললো নাকি? এই আমাদের জন্য রহমত। জাহান্নামের ফেরেশতা বলছে মালিক, দারোগা ফেরেশতা, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে সব খেতে পারিনি, কোনো উম্মতের আগুন হাঁটু পর্যন্ত খেয়ে ফেলেছে, কোনো উম্মতের কবর পর্যন্ত। আল্লাহ বলবে ওদের তাড়াতাড়ি জান্নাত থেকে বার কর, আমার হাবিব সাজদা থেকে মাথা তুলছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বার করা হবে নাহরুল হায়া, নাহরুল হায়াতে গোসল করিয়ে আল্লাহ জান্নাতে দেবেন। হাবিব আপনার আর একটা উম্মত বাকি নেই, আমার রসুল সাজদা থেকে এবারে মাথা তুলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর জন্মদিবস করা হারাম হয় কি? আচ্ছা এখানে টাকা দিলে খুব লস হয়ে যায় বুঝি? খুব লস হয়ে যায়? আল্লাহু আকবার। আর বেশি নয়, এসো ওপরে এসো, আমল নামালে এসো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আমার ভাইরা, আপনারা তো সব বুঝতে পেরে গেছেন। এই আমলনামা যখন উঠে গেছে, এখন কথা হলো মাহফিলটা তো আগামী বছরে দিতে হবে না বাপ, দিতে হবে না শোনা, এই দোয়া লাগবে না, বলো না ইনশাল্লাহ। টাকা না দিস ভাই, না দিবি ইনশাল্লাহটা বল না, ইনশাল্লাহ উতি হবে বরকত। এখন আগে খাওয়ার চিন্তাটা করি ভাই। হ্যাঁ, অন্তত 100 কেজি চাল লাগবে এবছরে। ওই ওই আপনার 50-60 আগের বছর দিতে হবে না, 100 কেজি করতে হবে। এর মধ্যে 4টে ভাই আমার সোনা, একটু হাত তো এই উঠে যাচ্ছে কেন? এই 4টে ভাইয়ের মধ্যে ওই আপনার 25 কেজির প্যাকেট, 1 প্যাকেট করে দেবেন। আরে যদি কেউ না দিতে পারেন উঠবেন না আমার সোনা, কেন সবার তো সমর্থ নেই, ঠিক কিনা? যার আছে সে দেবে। আমার আমজেদ ভাই কত, এই আমার আমজেদ ভাই খুব মহব্বতের মানুষ আমার, হ্যাঁ উনি 1 প্যাকেট চাল দেবেন। নারায়ে তাকবীর, আরে জোরে বলো না, না নারায়ে তাকবীর। আমার আমজেদ ভাই বলুন জিন্দাবাদ। 1 প্যাকেট চাউল জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন, আমজেদ ভাইয়ের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ আমি মুসাফিরি হালতে গুনাহগার, দোয়া চাই রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ মৌতের আগে আমার নবী, দয়ার নবী, নূর নবীর জান্নাতুল ফেরদাউস, আমার সাবির হোসেন